হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই দেখুন, আমি আমার পাশের যে আঙ্কেলদের বাড়ি আছে, তো ওই আঙ্কেলদের বাড়ি আমি একটু গিয়েছিলাম। তো ভাবলাম যে আঙ্কেলদের বাড়িটার দিকে খুব ভালো লাগছিল, ভাবলাম একটু ভিডিও করা যাক, সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখুন আঙ্কেলদের বাড়িটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, সব টবগুলোতে কালার করে রেখেছে। আর কালারটা দেখুন একদম ডিপ কালার, লাল টকটক করছে। আর বাড়িটা দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ। তো আঙ্কেলকে বললাম যে আঙ্কেল একটু বাড়িতে ঢুকে একটু ভিডিও করব। বললো হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। তো আঙ্কেলদের ঘরের ভেতরটা নয় আরও সুন্দর। তো আমি তো আর আঙ্কেলকে বলতে পারি না যে আমি ঘরের ভেতর ঢুকবো, কারণ আন্টি নেই এই সময়, আন্টি স্কুলে গেছে, কারণ আন্টি হচ্ছে স্কুলের টিচার। তার এই দেখুন এই দিকটা দেখুন, এই যে অর্কেরিয়ে না কী গাছ বলে, এটাতে সব ডিম দিয়ে সাজিয়ে রেখেছে। আর ওই দেখুন ওই পাশের দিকে কত সুন্দর ফুলগুলো, এই দেখুন, আর পরিষ্কার পরিচ্ছন্ন ফুল গাছগুলোকে কত সুন্দর করে লাগিয়ে রেখেছি দেখুন। হয়তো আমরা এমন করে পারবো না সাজিয়ে রাখতে, আমি তবুও যতটা পারি করার চেষ্টা করি, কিন্তু আঙ্কেল দেখুন একদম টিপটপ করে রেখেছে, খুব সুন্দর লাগছে বাড়িটা। আর ওই দেখুন রাস্তাতে আমার সাইকেলটা ওখানে রেখে দিয়েছি। মাছ কিনে আসার পথে ভাবলাম যে একটু আঙ্কেলদের বাড়িতে ঢুকে একটু ভিডিও শ্যুট করি। আর এই দেখুন আমের গাছটাই দেখুন কত মুকুল এসছে, কত সুন্দর লাগছে, প্রচুর আম হবে। তবে আন্টিরা আমাকে আম হলে দেয়। আর একটা ফুল গাছ দেখুন বন্ধুরা, আমি যে চায়ের বাগানে ঘুরতে গেছিলাম নয় মুন্নারে, তো ওখানে এইরকম ফুল গাছ দেখেছিলাম। ওখানে তো আরও সুন্দর সুন্দর কালারের ফুল গাছ ছিল। তো একজনদের বাড়িতে দেখলাম যে এই ফুল গাছটা আছে, ভাবলাম একটু দেখি ভিডিও করা যাক, তো সেই জন্য একটু ভিডিও করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর কালারটা দেখুন, যেন মনে হচ্ছে স্পঞ্জের মতো। আর দুরকম কালার আছে, একটা পিঙ্ক কালার আছে আর একটু কমলা কালার আছে, এই অরেঞ্জ কালার আছে, সরি বাংলা বলে ফেলেছি। যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে এই গাছটা। আর একটা গাছ দেখুন বকমবেলিয়া, আমি তো বকমবেলিয়া বলেই জানি না এর আসল নামটা কি। এই গাছের ফুলের কালারটা দেখুন, এটাও কিন্তু আমার খুব ভালো লাগছে কালারটা। তো এই দেখুন হাওয়াতে দুলছে, কত সুন্দর লাগছে দেখুন প্রকৃতিটা। এইটাও যখন গাছে ভরে যাবে না তখন আরও সুন্দর লাগবে। আর এই দেখুন বন্ধুরা, আমি মাছ হাটে গেছিলাম, তো ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করে দিই। তো আমাদের এই যে এই সাইডে ডান সাইডে বাঙালি ছেলেটা বসে আছে, ওকে দামটা জিজ্ঞাসা করে আমি ভাবলাম যে একটু ভেতর দিকে যাই, ভেতর দিকে গিয়ে একটু ক্যামেরা করে নিয়ে আসি। তো বন্ধুরা সত্যি কথা বলতে কি, আমি একা গেছি, মেয়ে ছেলে, তো কেউ যদি সঙ্গে থাকতো ভালো হতো। তো সবাই মাছ কিনতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত, তো সেরকমভাবে ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমার দিকে সবাই দেখছিল আর আমার লজ্জা লাগছিল। সেই জন্য পরবর্তী সময় যখন আমি ভাবছি যাব, তখন যতই লজ্জা লাগুক মাছগুলোকে ভালো করে তুলে নিয়ে আসবো। তো আজকে যেটুকু তুলতে পেরেছি আপনাদেরকে শেয়ার করছি, জানি না আপনাদের কেমন লাগবে। আর এই দেখুন এই পাশটাই নয় অনেক বড় বড় মাছ কাটা হচ্ছে। তো আমি ভাবলাম দেখি এইখানটা দেখি কী মাছ কাটছে। তো ওরা তো নামটা বললো মাছের, আর এই দেখুন কত বড় মাছটা কেটেছে দেখুন। আমি জিজ্ঞাসা করলাম কত করে কিলো, আমাকে বললো 450 টাকা কিলো। তো আমি ভাবলাম যে আমি তো লাউ দিয়ে ঝোল করবো, তো সেই জন্য আমার চিংড়ি মাছের দরকার, আর নইলে আমার দেশি মাছের দরকার। তো সেই জন্য চিংড়ি মাছ অনেক খুঁজেছি, কিন্তু চিংড়ি মাছ আমি পাইনি। তো শেষ পর্যন্ত আমি কী করলাম, আমি ভাবলাম যে না, ওই বাঙালি ছেলেটার কাছ থেকে আমি রুই মাছই নিয়ে নিই। তো সেই জন্য ওর কাছে আমি যাচ্ছি দেখুন এই যে। আর পাশে একজন দেখুন সামুদ্রিক যে ঝিনুক বিক্রি হয়, ঝিনুক বিক্রি করছিল। এই দেখুন এগুলো হচ্ছে সামুদ্রিক ঝিনুক। আর এই দেখুন এখানে ও রুই মাছ নিয়ে বসেছে, রূপচাঁদ মাছ নিয়ে বসেছে। তো বললাম ওকে, আমি বললাম যে 1 কিলো ওজনের একটা মাছ দিতে। ও সেই জন্য 1 কিলো ওজনের একটা মাছ দিতে লাগলো, আর কেটে কুচিয়ে দেবে। আর এই দেখুন এখানে দেখুন কত বড় বড় মাছ এসছে দেখুন, দেখতে পাচ্ছেন কত বড় বড়। আর আমি তো গেছি অনেক ফাস্ট গেছি আমি, তো একটু দেরি করে গেলে হয়তো অনেক কিছু মাছ আরও দেখাতে পারতাম আপনাদেরকে। তো পরবর্তী সময় যদি আমি কোনো দিন যাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব বড় বড় কীরকম মাছ বিক্রি হয় এখানে। আর এই দেখুন একটা বড় মাছ কাটছে দেখুন, কত বড় মাছ কাটছে। তো এরকমই বড় বড় মাছ কেটে ওরা কুচিয়ে কুচিয়ে রেখে দেবে, আর কাস্টমার আসবে বিক্রি হয়ে যাবে। তো তো এই দেখুন ওরা এখানে বাঙালি ছেলেও আছে আর হিন্দি ছেলেও আছে। এই দেখুন মাছের দাগাগুলো দেখেছেন কত বড় বড়। আর এই দেখুন আমি আস্তে আস্তে ভাবলাম যে একটু নিজেকে দেখাই, তো নিজেকে তো দেখানো হয় না অনেকক্ষণ, তো সেই জন্য ভাবলাম একটু নিজেকে দেখিয়ে দিই। আর মেয়েদের স্কুলের সামনেটা আমার খুব ভালো লাগছিলো, তো ভাবলাম যে এইখানটাতেই আমি নিজেকে একটু দেখিয়ে দিই যে মাছ কিনতে গিয়েছিলাম। বন্ধুরা তো জানো যে আমি মাছ কিনতে গিয়েছিলাম। তো এই দেখুন রেলওয়ে ক্রসিং দেখতে পাচ্ছেন। তো ভাবলাম যে এই মুহূর্তে কেউ নেই, একটু ক্যামেরাবন্দি হয়ে যাক। তো কেমন লাগছে বলুন আমাকে, আশা করি আমাকে ভালো লাগছে। তো মেয়েদের স্কুলে কিছুদিন পরেই আসবো, মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, তখনও আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করব। তো মেয়ের স্কুলটা অনেকটাই বড়।
আর আরেকটা জিনিস বন্ধুর দেখুন কি দেখাতে চলেছি। দেখতেই পাচ্ছেন এখানে মোচাটা হয়ে আছে, আমি এই মোচাটা কেটে নেব। তো এই দেখুন হাত বাড়িয়ে আমি মোচাটা কেটে নিয়েছি। তো ছাদে চলে এসেছি, ভাবছি একটা ছোটো মতো লাউ কাটবো। তো সব তো বড় হয়ে গেছে, তো ছোট কোনটা আছে সেটা আমাকে দেখতে হবে। এইটা মনে হচ্ছে ছোট হবে, এই যে ছোট কাটবো না বড় কাটবো সেটাই চিন্তা করছি। ঝোলের জন্য তো ছোটোই ভালো কচি, তো আমি আরও কচি খুঁজবো, কোথায় কচি আছে এখন খুঁজে পাওয়া মুশকিল। কোথায় খুঁজি, এটা কি এখানেও তো বড়, একদম কচি তো কোথায়, একদম কচি লাউয়ের যে ঝোল খাবো সেই কচি লাউ কোথায়, সব তো বড় লাউ হয়ে গেছে। দেখি এখানটা দেখি সেই জোগাই মাথায় ছিল, জোগাই মাথায় দুটো বড় হয়ে গেছে। দেখি জোগাই মাথায়ের এইটা, একে কাটি, এইটাকে কাটবো বন্ধুরা, এইটাকে, এই যে এইটা কচি আছে অনেকটা তাই না, তো এইটা আমি কেটে নিই। আর কাটতেও মায়া লাগে, শুধু গাছে দেখতেই ভালো লাগে, কাটতে মায়া লাগে সত্যি। ইয়া বাবা পাচ্ছি না, এক হাতে ফোন ধরে আর এক হাতে লাউ কাটা, মানে অনেকটা রিস্ক। দাঁড়ান আমি কেটে নিই আগে। তো আমি কেটে নিয়েছি, এই যে চলুন দেখি ধীরে ধীরে যাই, কোথা দিয়ে যাব সেটাই ভেবে পাচ্ছি না, চারিদিকে গাছ ভর্তি হয়ে গেছে। তো এটা অনেকটা ওয়েট, আমি নামবো কী করে সেটাই চিন্তা। তো দেখি, এই যে এই লাউটা কেটেছি, এটা অনেকটা কচি মনে হচ্ছে কারণ এর থেকে সবগুলো বড় হয়ে গেছে। তো আমি ধীরে ধীরে নেমে যাই, নেমে গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো, চলুন। তো বাজার থেকে যে মাছটা আমি এনেছিলাম সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। এই দেখুন 1 কিলো ওজনের একটা রুই মাছ নিয়েছিলাম। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন মাখিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেবো। আর আজকে রাত্রে আমি এই ডিশটা বানাবো না, এই ডিশটা বানাবো আমি পরের দিন সকালে লাউ দিয়ে মাছের ঝোল। তো ওই রেসিপিটা আমি আপনাদেরকে অন্য দিনে শেয়ার করব। আজকে আমি আপাতত যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি। আর বন্ধুরা এই দেখুন আমি মাছ ভেজে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেনি প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আর যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিতে চলেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। তো সবাইকে টাটা বাই বাই আর গুড নাইট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি, ততক্ষণ দেখতে থাকুন।